কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিএডিসি ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ১০০ বস্তা সার। লুট হওয়া বাকি সার উদ্ধারের তৎপরতা চলছে বলেও জানান তিনি। রোববার সারের জন্য শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের ডিলার পয়েন্টে জড়ো হন প্রায় ২ শতাধিক কৃষক। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পয়েন্ট না খুলে টালবাহানা করতে থাকে ডিলার। পরে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষক ১৯৭ বস্তা সার নিয়ে যান। এ বিষয়ে আরও তথ্য জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী তামজিদ হাসান। তামজিদ, আজ কমিটি কখন নাগাদ প্রতিবেদন জমা দিতে পারে? সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে? জি, আমরা সকাল থেকে তো এই যে ঘটনাস্থল ধলডাঙ্গা বাজার সেখানে অবস্থান করছি। এখানকার যে স্থানীয় মানুষজন আছে, দোকানদার যারা ব্যবসায়ী আছে, তাদের সাথে আমরা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে গতকাল ঠিক সকাল ৬টা নাগাদ থেকে কিন্তু এই এলাকায় সারের ডিলার রয়েছে, অর্থাৎ ট্রেডার্সের যে রয়েছে, এখানে কিন্তু কৃষকরা শুরু করে তাদের সার উত্তোলনের জন্য। কিন্তু যত বেলা গড়ায়, অর্থাৎ প্রায় 9:30 থেকে 10টা পর্যন্ত কিন্তু তারা সার না পেয়ে, অর্থাৎ এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারা এই যে লুটপাটের ঘটনা এটি ঘটে যায়। আমরা এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে একটি 5 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে এবং আজকে সকালে আমরা যেটি খবর পেলাম যে এখন পর্যন্ত 107 বস্তা কিন্তু সার উদ্ধার হয়েছে। অর্থাৎ কালকে যেটি 100 বস্তা ছিল, এখন সেটা 107 বস্তায় উন্নীত হয়েছে এবং তারা প্রত্যাশা ব্যক্ত করেছে যে আরও সার উদ্ধার হতে পারে। আর যে তদন্ত কমিটি করা হয়েছে, এই তদন্ত কমিটি কিন্তু আজকে যে সোমবার, যে আজকের মধ্যেই প্রতিবেদন দেওয়ার কথা, কিন্তু কখন নাগাদ দেওয়া হবে এখন পর্যন্ত আমরা সেটা সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত সেটা জানতে পারিনি। হয়তো আমরা কিছুক্ষণ পরে ঘন্টায় ঘন্টায় আপনাকে আপডেট দিব যে আসলে ঠিক কখন এই তদন্ত। আপনি সঙ্গে যুক্ত থাকুন এবং আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তামজিদ হাসান।